হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমাদের সঙ্গে আরও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অথচ এখনও ফলো করনি তারা অবশ্যই ফলো করে দেবে। ওর ছেলে বায়না ধরেছে ও পার্কে যাবে, তাই ওর বায়না মেটাতে চলে গিয়েছিলাম কোচবিহার এন পার্কে। ফাইনালি কিন্তু আমরা টিকিট কেটে পার্কের ভেতরে ঢুকে গেছি। তো পার্কের ভেতর কি আছে তোমাদেরকে কিন্তু আমি এক এক করে সবটা দেখাবো। পার্কের ভেতরে ঢুকেই বাবা ছেলে মিলে দোল খেলা শুরু করে দিয়েছে। হয়ে গেল শেষ, লাফাতে লাফাতে আবার অন্যটাই চলে গেল। পার্কের ভেতরেই একটা ঘরের ভেতর কিন্তু অ্যাকোরিয়াম ছিল, আর সেখানে হচ্ছে অনেক যাই হোক নানা রঙের মাছ ছিল। তো এখানে কিন্তু দুটো গাড়িও রাখা ছিল বাচ্চাদের জন্য। তো আমার ছেলে দেখে তো মানে খুব লাফালাফি শুরু করে দিল যে ওখানে উঠবে, আর উঠে হচ্ছে দেখো গাড়ি চালানো শুরু করে দিয়েছে। তো ওখান থেকে বেরিয়ে আবার একটু পার্কের ভেতরটাতে এগিয়ে গেলাম। আর এখানে দেখো সামনে যে উপরে বোর্ডটাতে কিন্তু লেখা আছে নরেন্দ্র নারায়ণ পার্ক। তো এটাই কিন্তু আগে হচ্ছে ছিল ভিউ পয়েন্ট আর কি। হ্যাঁ, ওটা তো ভিউ পয়েন্টই বলে, মানে এখানে দাঁড়িয়ে সবাই ছবি উঠতো। আর এই ভিউ পয়েন্টটা কিন্তু দেখো তোমার হচ্ছে সম্পূর্ণটাই টপ দিয়ে আর কি লেখা। আর এখানকার গাছগুলো দেখো মনে হচ্ছে পুরো মানে এমনভাবে ছেটেছে যেন চেয়ার। তো সবাই কিন্তু আগে এখানেই দাঁড়িয়ে ছবি উঠতো, কিন্তু এখন যাই হোক ভিউ পয়েন্টটা অন্য কোথাও বানিয়েছে। আর হচ্ছে এই একটা গাছ, এই গাছটা যে কি সেখানে অনেককেই মানে জিজ্ঞেস করলাম, কেউই বলতে পারলো না। দেখো গাছের মধ্যে অনেকগুলো ফল ধরেছে। তো তোমরা যদি কেউ জেনে থাকো যেটা কি গাছ তোমাকে কমেন্টে জানিও। তো আমার ছেলে তো এক জায়গায় মানে কোথাও স্থির থাকছেই না, এদিক ওদিক শুধু মানে ছুটে ছুটে বেড়াচ্ছে। আর এদিকে বলছে যে আমি গাছ হাতি দেখতে চাই। গাছ হাতিটা কোথায়? ও এর আগে কার মোবাইলে দেখেছে যে হচ্ছে হাতি আর কি, সবুজ রঙের হাতি গাছের আকারে। তো সেটাই ও বলছে যে আমি হাতি দেখতে এসেছি, হাতি কোথায়? তো এরপর ওকে ওই হাতি দেখানোর জন্য নিয়ে গেলাম। যা কাছে গিয়ে দেখ। হ্যাঁ ও বাবা, এখানে কিসের ভয়? দেখছিস ছবি উঠবে। রৌদ্র না থাকাই যায় না এখানে। এখানে এত রৌদ্র যে এত সুন্দর সুন্দর ফুলগুলো ছিল, ছবি যে তুলবো সেটাও ঠিক করে ছবি তুলতে পারছিলাম না। দেখো মানে ঘেমে নেই একাকার অবস্থা। তো তারপর আমরা টয় ট্রেনে এসে বসলাম। তো চলো টয় ট্রেনে চড়ে ঘুরে দেখাই তোমাদের। টয় ট্রেনে উঠে যে 4-5টা ভিডিও করেছিলাম সেটা তোমাদের পরে মানে পরের ভিডিওতে দিয়ে দেবো আর কি। এখানে দিলাম না, কারণ দিলে পরে ভিডিওটা অনেক মানে লম্বা হয়ে যাবে। তো টয় ট্রেন থেকে নেমে আমার ছেলে ওই ছোটা ভীমের ওখানে ছবি উঠলো, আর এই পাশে দেখেছে বোট। তো বোটে দেখে ও হাল্লাচিল্লা শুরু করেছে যে ও বোটে উঠবে। যেহেতু অনেকটা ছোট, ও একা উঠতে পারবে না, তার জন্য সেখানে আর ওঠানো হলো না। আর এখানে আছে আরেকটা জিনিস। দেখতে যাবো অনেকগুলো দেখছিস? আমি একটা নিয়ে দেবো। এই দেখে এখানে ঘুমাইছে, আমি একটা নিয়ে দেবো। দিবে না তো। আর এখানে এই জায়গাটা এত সুন্দর ছিল, ভেবেছিলাম একটা রিল বানাবো, কিন্তু গান খুঁজতে খুঁজতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এর জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম, ব্যাস পরে ওটা ছাড়বো আর কি রিলের আকারে। আর এখানে তো কি বলবো, বাপ ছেলেতে মিলে ট্রেন লাইনে হাঁটবে আর আমাকে বলছে ছবি তুলতে। তো আমি ছবি তোলা বাদ দিয়ে ওদের ভিডিওই করে নিলাম। আর একটা স্পেশাল জায়গা হলো এটা, ঠিক 6 বছর কয়েক মাস আগে মানে এই পার্কে এসেছিলাম। তো ওই জায়গাটায় আমি ছবি উঠেছিলাম, তো সেম ওইখানেই আমি আবারও ছবি উঠলাম। আর এই হচ্ছে নতুন ভিউ পয়েন্ট তৈরি হয়েছে। তো যাই হোক, এখান দিয়ে একটা ছবি ওঠার পর ক্লান্ত শরীরে এখন বাড়ি ফেরার পালা। কিন্তু ছেলে তো যেতেই চাইছে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওখানে আরও খেলবে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।